গুড ইভিনিং। আশা করি সবাই তোমরা ভালো আছো। তো আজকের এই ক্লাসটিতে মূলত আমরা আলোচনা করব এডুকেশনাল টেকনোলজি বা শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান থেকে একটি হচ্ছে হার্ডওয়্যার দৃষ্টিভঙ্গি এবং আরেকটি হচ্ছে সফটওয়্যার দৃষ্টিভঙ্গি। অর্থাৎ একটা হচ্ছে ইটি ওয়ান এবং ইটি টু, এই দুটোর মধ্যে কম্প্যারিটিভ বা তুলনামূলক একটি আলোচনা। তো আজকের এই ক্লাসটি মূলত তোমরা যারা করে গ্র্যাজুয়েশনে পড়ছো বা এমএ পড়ছো এবং এই যে অ্যাপ্রোচেস অফ এডুকেশন টেকনোলজি আছে, তো তার মধ্যে এই যে আজকে যে ক্লাসে আমরা যে দুটো বিষয় আলোচনা করব, এই বিষয় দুটো আমি বলবো যে সকল স্তর এবং সকল পরীক্ষার জন্যই ইম্পর্টেন্ট। তো সেই জায়গা থেকে তোমরা সবাই ক্লাসটি শোনো এবং যারা করে তোমরা আমার ক্লাসটিতে নতুন, আমি তোমাদেরকে বলবো সম্পূর্ণ ক্লাসটা শোনো এবং এই নোটটি তোমরা সমস্ত পরীক্ষার ক্ষেত্রে তোমরা ইউজ করতে পারবে বা ব্যবহার করতে পারবে। আর হচ্ছে আচ্ছা, যাই হোক, শোনো। তো এখানে আমি দুই দিকে একই নম্বর রেখেছি এবং দুটো পাশাপাশি রেখে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তো প্রথমে হার্ডওয়্যার দৃষ্টিভঙ্গি কি, এটার সংজ্ঞা দিকে আমরা এটা বলতে পারি যে শিক্ষাক্ষেত্রে যে নানা রকমের যে প্রযুক্তি আছে, এই প্রযুক্তির যখন আমরা ব্যবহার করি, সেই প্রযুক্তির ব্যবহারকেই কিন্তু এক প্রকারে আমরা হার্ডওয়্যার দৃষ্টিভঙ্গি বলবো। এই জন্য এখানে টেকনোলজি ইন এডুকেশন শব্দটি ব্যবহৃত হয় বা বাক্যটি ব্যবহৃত হয়। এবং অপরটি শিক্ষণ প্রক্রিয়াকে সহজ ও উন্নত করার জন্য শিক্ষাকেই একটি প্রযুক্তি হিসেবে প্রতিষ্ঠা করা হলো সফটওয়্যার দৃষ্টিভঙ্গি। অর্থাৎ এই যে আমরা কোন স্টাইলে পড়াবো বা কোন যুক্তিতে পড়াবো, তো এইরকম বিষয়গুলি যে আছে, এটা এই এই স্টাইল বা পদ্ধতিগুলোকে উন্নত করার জন্য আমরা যে প্রযুক্তি বিজ্ঞানের সহায়তা নিই, তাকেই মূলত বলা হচ্ছে সফটওয়্যার দৃষ্টিভঙ্গি। ওকে, তাহলে এখানে আমরা একটা একটা করে করলাম। এরপর ২ নম্বর গেছে শ্রবণ ও দর্শন সহায়ক নানা উপকরণ, যথা ফিল্ম প্রজেক্টর, বেতার, টেপ রেকর্ডার, টেলিভিশন, ভিডিও, তারপর হচ্ছে কম্পিউটার। হ্যাঁ? তো এই যে বিষয়গুলো যে আছে, এই সমস্ত বিষয়গুলোকে আমরা একত্রে আমরা হার্ডওয়্যার দৃষ্টিভঙ্গির মধ্যে ফেলবো। অপরদিকে সফটওয়্যার দৃষ্টিভঙ্গি কি? যেখানে শিক্ষার্থী যে আছে, শিক্ষার্থীর যে চাহিদা, তার যে মানসিক, তার যে নৈতিক, এই যে বিভিন্ন যে চাহিদাগুলো রয়েছে, হ্যাঁ? এবং আচ্ছা, তো এই চাহিদাগুলোকে ভিত্তি করে যখন আমরা একটা নতুন একটা পরিবেশ তৈরি করব, মানে সেই শিক্ষা উপযোগী পরিবেশ তৈরি করব এবং সেই পরিবেশটাকে বা শিক্ষার মানটাকে উন্নত করার জন্য যে কৌশলগুলো ব্যবহার করব, সেই সমস্ত যে নির্দেশনামূলক যে কর্মসূচিগুলো রয়েছে বা বা পদ্ধতিগুলো রয়েছে, সেগুলো কিন্তু সফটওয়্যার দৃষ্টিভঙ্গির মধ্যে পড়ছে। ওকে? তো হার্ডওয়্যার দৃষ্টিভঙ্গির সৃষ্টি হয়েছে মূলত কি? ভৌত বিজ্ঞানের বিভিন্ন নীতি এবং তার ব্যবহারিক দিক থেকে। অর্থাৎ যেটা আমরা আ ফিজিক্যাল সায়েন্সে যেটা আমরা দেখছি, তো সেই ভৌত বৈজ্ঞানিক যে বিভিন্ন নীতি, সূত্র, তত্ত্ব আছে, সেটাকে যখন আমরা শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করছি এবং তার বিভিন্ন নীতিগুলোকে আমরা ব্যবহার করছি, সেখান থেকে বা সেই দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু হার্ডওয়্যার দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে বা প্রতিষ্ঠা লাভ করেছে। অপরদিকে সফটওয়্যার দৃষ্টিভঙ্গিটা কি? এটি উৎস হয়েছে মূলত আচরণমূলক বিজ্ঞান। অর্থাৎ আ আমাদের যে চাইল্ড প্যাডাগজি আছে অথবা বিহেভিয়ারাল যে সায়েন্স আছে, সেই সমস্ত নীতি বা তত্ত্ব থেকে কিন্তু সফটওয়্যার দৃষ্টিভঙ্গিটি উৎসারিত হয়েছে বা প্রতিষ্ঠিত হয়েছে। ৪ নম্বরটিকে হার্ডওয়্যার দৃষ্টিভঙ্গিতে অল্প সময় এবং অল্প সম্পদ ব্যবহার করে আমরা কি করি? বেশি সংখ্যক শিক্ষার্থীকে একসাথে শিক্ষাদানের চেষ্টা করি। এইজন্যই এর অভ্যন্তরীণ ধরুন ডিসট্যান্স এডুকেশন বা ওপেন এডুকেশন, এই বিষয়গুলো কিন্তু এখানে চলে আসে এবং সেখানে আমরা হয়তো বিভিন্ন টেকনোলজি বা মেশিনকে ব্যবহার করে আমরা কিন্তু অল্প সময়ে অল্প সম্পদ ইউজ করার পর বা ব্যবহার করে আমরা কিন্তু একাধিক সংখ্যাকে বা অনেক সংখ্যায় আমরা কিন্তু শিক্ষা দিতে পারি। অপরদিকে সফটওয়্যার দৃষ্টিভঙ্গিতে কি হচ্ছে? শিক্ষণের উদ্দেশ্যকে কেন্দ্র করে, অর্থাৎ আমরা কোন উদ্দেশ্য নিয়ে শিক্ষার্থীদের সামনে শিক্ষা ব্যবস্থাটাকে তুলে ধরছি, তো সেই শিক্ষাদান কৌশলকে পরিচালনা করার জন্য কিন্তু আমরা এই সফটওয়্যার দৃষ্টিভঙ্গিটাকে কিন্তু আমরা ব্যবহার করি। অর্থাৎ যে পদ্ধতি বা যে উদ্দেশ্যকে গুরুত্ব দিয়ে আমরা শিক্ষা পদ্ধতিটাকে আমরা পরিচালিত করব, তার উপযোগী বা তার উপযোগী ঘটাতে পারে এমন পদ্ধতি বা এমন বিষয়ই কিন্তু হচ্ছে সফটওয়্যার দৃষ্টিভঙ্গি। ওকে? তো হার্ডওয়্যার দৃষ্টিভঙ্গির শিখন প্রক্রিয়াকে কি বলে? যান্ত্রিকতার পর্যায়ে নিয়ে যাওয়া। অর্থাৎ এখানে একটা যান্ত্রিকতার একটা আমরা পর্যায় আমরা লক্ষ্য করতে পারি। যেখানে সফটওয়্যার দৃষ্টিভঙ্গি কি হচ্ছে? শিক্ষণ প্রক্রিয়াকে মনস্তাত্ত্বিক নীতির উপর প্রতিষ্ঠিত করতে, যেমন হচ্ছে সূচিবদ্ধ শিক্ষণ। অর্থাৎ যেটা প্রোগ্রাম ইনস্ট্রাকশন বলছি, সঙ্গে টাস্ক এনালাইসিস অর্থাৎ আ আ সিস্টেম এনালাইসিস যেটাকে আমরা বলছি ওটা, মূল্যায়ন ইত্যাদি। অর্থাৎ এনালাইসিস বা মূল্যায়ন, সেটা একে অপরের পরিপূরক এবং তারা দুটো অনেক সময় একে অপরের সমর্থক শব্দ হিসেবে ব্যবহৃত হয়। তো এইরকম বিষয়গুলো হচ্ছে সফটওয়্যার দৃষ্টিভঙ্গির অন্তর্ভুক্ত। হার্ডওয়্যার দৃষ্টিভঙ্গি মূলত কি দূরাগত শিক্ষার কার্যাবলীকে ফলপ্রসূ করছে বা করে। অন্যদিকে সফটওয়্যার কিন্তু এই দৃষ্টিভঙ্গি করতে পারে না। ঠিক আছে?
তো এবার ৭ নম্বরটা কি যে হার্ভার্ড দৃষ্টিভঙ্গি মূলত দলগত শিক্ষায় কার্যকরী ভূমিকা পালন করে। অন্যদিকে সফটওয়্যার দৃষ্টিভঙ্গি হচ্ছে ব্যক্তিগত এবং দলগত উভয় শিক্ষা পদ্ধতিতেই কিন্তু কার্যকরী ভূমিকা পালন করে। ওকে? তো এরপর কি হচ্ছে এই যে হার্ভার্ড দৃষ্টিভঙ্গিতে আছে এখানে শ্রবণ ও দর্শনের যে উপকরণ আছে বা এগুলোর দ্বারাই কিন্তু প্রযুক্তিবিদ্যার ৩ টি স্তরের মাধ্যমে ৩ টি স্তর সেটা তোমরা ভালো করে জানো সেই ৩ টি স্তর কি, কি? সেটাকে আমরা হয়তো আম ইনপুট, প্রসেস, আউটপুট এটা বলতে পারি বা এবং অন্য যে স্তরগুলো আছে সেগুলোও বলতে পারি। তো এখানে কিন্তু সেই হার্ভার্ড দৃষ্টিভঙ্গি এইভাবে কাজ করছে। অন্যদিকে কিন্তু ৮ নম্বর অপরদিকে যে সফটওয়্যার আছে সেখানে কিন্তু সংরক্ষণ এবং প্রেরণ যা আছে এই বিষয়গুলোও কিন্তু ওই ইনপুট, আউটপুট ইত্যাদি দ্বারা কিন্তু প্রভাবিত হচ্ছে। ওকে? তো এবার কথা হচ্ছে যে এই যে আমরা হার্ডওয়্যার এবং সফটওয়্যার দৃষ্টিভঙ্গি যে আলোচনা করলাম, এখানে কিন্তু যদি প্রশ্ন আসে যে এটার মধ্য থেকে কোনটার অসুবিধা, তাহলে এখানে কিন্তু আমি ২ টো বা ৩ টে কিন্তু আমি অসুবিধার কথাও আমি ঢুকিয়ে দিয়েছি এবং সঙ্গে তোমাদের নোটটা যে আরো বাড়াতে পারো নিজের মতো করে তার পয়েন্টও কিন্তু আমি দিয়ে দিয়েছি। তোমরা যদি একটুখানি যদি ভালো করে যদি ক্লাসটা করো বা শোনো বা বোঝো তাহলেই দেখবে তোমরা সমস্ত কিছু পারবে। তো সকল ছাত্রছাত্রীরা তোমরা যারা আমার এই চ্যানেলটিতে নতুন আমি তোমাদের সবাইকে বলব যে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো এবং এইভাবে আমাকে একটু তোমরা অনুপ্রাণিত করো যাতে আমি পরবর্তী সমস্ত বা আরো ভালো, ভালো ক্লাস তোমার জন্য নিয়ে আসতে পারি এবং তোমাদের উপকারে আসে। এবং এই নোটটি বা এই পিপিটির যদি কারো যদি প্রয়োজন হয় তাহলে পরে ভিডিও ডেসক্রিপশন বক্স যেখানে আছে সেখানে আমি একটা টেলিগ্রাম গ্রুপ আছে বিজয় স্যার এডুকেশন নোটস নামক একটা গ্রুপ আছে। সেখানে তোমরা আমি লিঙ্ক দিয়ে দেবো সেখানে তোমরা জয়েন করবে। সেই জায়গা থেকে তোমাদের এই পিপিটি বা এই নোটটি যদি কারো প্রয়োজন হয় তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? তাহলে সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।